আজকে তাহলে ডিটেকশন অফ নিউক্লিয়ার রেডিয়েশন অ্যান্ড দেয়ার মেজারমেন্ট এটা পড়বো। যে এতক্ষণ তো জানলাম যে কি কি নিউক্লিয়াস থেকে কি কি ডিকে হতে পারে, গামা ডিকে, আলফা ডিকে, বিটা ডিকে, এগুলো পড়লাম। এবার তাদেরকে তো ডিটেক্ট করতে হবে যে এটা আলফা ডিকে না গামা ডিকে না কি পার্টিকেল ডিকে করছে। সেটা ডিটেকশনের জন্য আমরা যে ডিভাইস গুলো ইউজ করি, ডিটেক্টর, কাউন্টার, কাউন্ট করার জন্য যে কতগুলো পার্টিকেল ডিকে করলো, সেগুলোর জন্য আমরা যে যে ডিভাইস গুলো ইউজ করি তাদেরকে ডিটেক্টরস বলে। ইনস্ট্রুমেন্টও বলতে পারিস। তাহলে আমি তাহলে যদি একটা ডেফিনিশন লিখি তাহলে কি হবে? nuclear detectors are the instruments that can detect nuclear particles such as কি alpha particle, beta particle, gamma radiation, etc. আর আমরা কি এখান থেকে ডিটেক্ট করতে পারি বা ডিটারমাইন করতে পারি? We can determine their kinetic energy আর কি momentum and other properties also. ওকে, তো এগুলোকে মেনলি আমরা এই ধরনের প্রপার্টি, কাইনেটিক এনার্জি, এই মোমেন্টাম ডিস্ট্রিবিউশন, এগুলোকে বোঝার জন্য আমরা ডিটেক্টরটাকে ইউজ করি। তো ডিটেক্টরকে আমরা রাফলি তিনখানা ডিটেক্টরকে রাফলি আমরা তিনটে ভাবে ক্লাসিফাই করতে পারবো। একটা কি বেসিসে? তাহলে ডিটেক্টরকে ক্লাসিফাই করতে পারবো তিনটে বেসিসে। At first, based on detection of free charge carriers. ঠিক আছে, ফ্রি চার্জ ক্যারিয়ারকে ডিটেক্ট করে আমরা যে যে ডিটেক্টর তৈরি করি তার এক্সাম্পল গুলো কি কি হবে? যেগুলো আমরা মেইনলি এখানে পড়বো সেগুলোই আছে। তোর চার্জ পার্টিকেলের বা চার্জ ক্যারিয়ারের মেইনলি সেভাবে আমরা ডিটেক্ট করতে পারি এই প্রসেসে যাদেরকে, যেমন আয়োনাইজেশন চেম্বার, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রপোর্শনাল কাউন্টার্স। এই যে আয়নাইজেশন চেম্বার, প্রপোর্শনাল কাউন্টার্স, এগুলো সবই আমার গ্যাস ডিটেক্টরের মধ্যে পড়ছে। ভ্যারিয়াস টাইপ অফ গ্যাস ডিটেক্টরস এগুলো। Muller counters, semiconductor, এখানে খালি প্রপোর্শনাল কাউন্টার ছাড়া বাকি সবকটাই আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, প্রপোর্শনাল কাউন্টারটা আমি বলে দেবো,
তোদের নেই, মানে উল্লেখ করে দেওয়া নেই সিলেবাসে। ঠিক আছে, সেকেন্ডটা কি আছে? বেসড অন লাইট সেন্সিং। লাইট সেন্সিং এর মাধ্যমে আমরা যে যে ডিটেক্টর গুলোকে ইউজ করব সে দুটো তোদের আছে, সেটা হচ্ছে সিন্টিলেশন কাউন্টার আর চেরেনকভ ডিটেক্টর। ওয়েট, জয়েন করছি। Scintillation detector and সিন্টিলেশনটা অ্যাকচুয়ালি কাউন্টার। একটা কাউন্টার মানে হচ্ছে যারা কাউন্টও করতে পারে যে কতগুলো পার্টিকেল আমার এখান থেকে এমিট হয়ে আসছে বা কতগুলো পার্টিকেল আমার ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করলো। আর থার্ডটা কি? থার্ডটা নিয়ে আমরা একদমই পড়বো না, খালি জাস্ট বলার জন্য বলে রাখছি। বেসড অন ভিজুয়ালাইজেশন অফ ট্র্যাকস অফ রেডিয়েশন। রেডিয়েশনের ট্র্যাকটাকে ভিজুয়ালাইজ করে এখানে কাউন্ট করা। এর মধ্যে কতগুলো নাম লিখে দিচ্ছি, এগুলো আমাদের নেই। ঠিক আছে, তো ফার্স্টেই আমরা পড়বো যে চার্জ ক্যারিয়ার ডিটেকশনের মাধ্যমে কিভাবে আমরা আয়নাইজেশন চেম্বার, প্রপোর্শনাল কাউন্টার আর জাইগার মুলার কাউন্টারটা, এই তিনটে আজকে কিভাবে কাজ করে। তো আজকে একটু বেশি লিখতে হবে আর কি। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার গ্যাস ফিল্ড। নাম শুনেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো একটা ভেসেলস আছে যার মধ্যে গ্যাস ফিল্ড করা আছে। তো এটা অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে হয়? প্রিন্সিপাল অফ আয়নাইজেশন। তাহলে ইট ইজ বেসড অন দা, দিদি হ্যাঁ সব বেরিয়ে গেল রে, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম করলো। তোরা লিখেছিলিস তো? না একটুখানি বাকি ছিল আমার। ও ঠিক আছে। তোরা না স্ক্রিনশট তুলে রাখিস, সব থেকে ভালো। লিখতে যদি না পারিস তাড়াতাড়ি করে বা কিছু যদি প্রবলেম হয় তোরা স্ক্রিনশট তুলে রাখিস, তাহলে সুবিধা হবে। তাহলে ফার্স্ট ছিল আমাদের গ্যাস ফিল্ড ডিটেক্টর। এটা অ্যাকচুয়ালি কি কাজ করে আমি মুখেই বলে দিই, তোদের না একটা নোট পাঠাবো কোন কি কাজ করে শোন। এটাতে অ্যাকচুয়ালি হয় বেস্ট কিসের উপর বেস্ট করে হয়? প্রিন্সিপাল অফ আয়নাইজেশন। আয়নাইজেশনের ক্ষেত্রে কি হয়েছিল আগের দিন বলেছিলাম, যে যখন একটা পার্টিকেল, নিউক্লিয়ার পার্টিকেল একটা ম্যাটারের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তখন সেখানে ইলেকট্রনের সাথে কলিশনের ফলে ওদের মধ্যে এনার্জি ট্রান্সফার হবে আর তার ফলে আয়ন আর ইলেকট্রনের পেয়ার তৈরি হবে। সেম প্রসেসে এখানে হয়। কিভাবে হয়? পার্টিকেল passes through a medium
কোন মিডিয়ামের মধ্যে দিয়ে? ডিটেক্টরের মধ্যে যে ম্যাটারটা রাখা আছে সেই মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। উইথ সাম কাইনেটিক এনার্জি, যাদের নিজেদের একটা কাইনেটিক এনার্জি আছে। collides with the atoms in the material, মেটেরিয়ালের মধ্যে যে অ্যাটমস গুলো আছে তার সাথে কলিশন করে। তারপরে কি হবে? সাম এনার্জি ট্রান্সফার করবে। এনার্জি ট্রান্সফার করার ফলে তোর যে অ্যাটমটার যে আউটার মোস্ট যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রন গুলো সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেবে। সেই এনার্জিটা অ্যাবজর্ব করার ফলে কি হবে? তাদের এনার্জি গেইন হয়ে গেল, তো সেই ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাবে। সেই ইলেকট্রন গুলো যখনই ফ্রি হবে সেই অ্যাটম গুলো সব পজিটিভ আয়ন হয়ে যাবে। তাহলে এবার আমার কি তৈরি হয়ে গেল? পজিটিভ আয়ন তৈরি হয়ে গেল আর ইলেকট্রনস তৈরি হয়ে গেল। তাহলে এটাকে লিখেই দিই আমি, in every single collision it transfers some energy to the outermost electrons of the atom. If the transferred energy is sufficient, the electrons become free and create ions. তাহলে কি হবে? আর ওরা আয়ন্স তৈরি করলো। এবারে এই যে কলিশনটা হলো, এই কলিশন গুলো তো একবার হবে না, অনেকবার হবে এই কলিশনটা। এই কলিশনটা যত বেশি বার হবে তত বেশি ফ্রি ইলেকট্রন তৈরি হবে, তত বেশি আয়ন তৈরি হবে। এই যে আয়নাইজেশন প্রসেসটা চলবে, এই আয়নাইজেশন প্রসেসটাকে কি বলা হবে? প্রাইমারি আয়নাইজেশন। This ionization process is called primary ionization. ওকে, এটা তো হলো তোর মেকানিজম। এইবার এই যে ছবিটা এবার এঁকে দিই, দাঁড়া ছবিটা আঁকি। হ্যাঁ, ডিটেক্টরে এখানে তো সিলিন্ডার আঁকাই যাচ্ছে না। আচ্ছা, কি রে? মানে একটা সিলিন্ড্রিক্যাল চেম্বার আছে, সেই সিলিন্ড্রিক্যাল চেম্বারটার ঠিক মিডল দিয়ে একটা মেটালিক রড আছে, যেটা আমার এখানে ইলেকট্রোড হিসেবে কাজ করবে। এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা অ্যাকচুয়ালি পুরোটাই মেটাল। তো এই সিলিন্ডারটা এখানে কাজ করবে ক্যাথোড হিসেবে, আর এই যে মেটালিক রডটা আছে এটা কাজ করবে আমার অ্যানোড হিসেবে। এই দুটো পয়েন্টে আমার এইখানটাতে আর এখানটাতে একটা
ইনসুলেটিং কোটিং করা থাকবে। হ্যাঁ, এটা কোটিং করা থাকবে, কারণ এটা নাহলে এদের মধ্যে যদি কোটিং না থাকে তাহলে শর্ট হয়ে যাবে, ওই জন্য। তো এখানে আমার এটা হচ্ছে আমার ক্যাথোড, আর এইটা হচ্ছে আমার এখানটা হচ্ছে পজিটিভ, এখানটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে যে ইলেকট্রন গুলো, এখানে একটা রেডিয়েশন এলো, ধর রেডিয়েশনই আসছে, হ্যাঁ, রেডিয়েশন এলে কি করে হয় সেটাও বলবো। বা ধর একটা আলফা পার্টিকেলই ধর, একটা আলফা পার্টিকেল ধর এলো, এখানে আসার ফলে কি তৈরি হলো, একটা পজিটিভ তৈরি হলো আর একটা নেগেটিভ তৈরি হলো। পজিটিভ যে আয়নগুলো তৈরি হলো সেগুলো কোন দিকে চলে যাবে, ক্যাথোডের কাছে চলে যাবে পজিটিভ আয়নগুলো, আর ইলেকট্রন গুলো সব অ্যানোডের কাছে চলে আসতে থাকবে। তো এখানে কি হবে, ক্যাথোডটা পজিটিভ গুলোকে অ্যাট্রাক্ট করে নেবে আর অ্যানোডটা নেগেটিভ গুলোকে অ্যাট্রাক্ট করে নেবে। এই যখন ইলেকট্রন গুলো আবার যখন যাবে, এই ইলেকট্রন গুলো এই অ্যানোডের কাছে অ্যাট্রাক্টেড হওয়ার পর যখন অ্যানোডের টুয়ার্ডস অ্যানোড ছুটে যাবে, তখন কি হবে, এখানে আরো যে সমস্ত তোর অ্যাটম গুলো ছিল তাদের সাথেও ওই ইলেকট্রন গুলোর কলিশন হবে। এবার এই যে কলিশনটা হবে, এই কলিশনটা হওয়ার পর যদি ইলেকট্রনের কাছে সেরকম সাফিসিয়েন্ট এনার্জি থাকে, তাহলে কি হবে, সেখানে আবার আমার আয়ন আর ইলেকট্রন পেয়ার তৈরি হবে। তো আমার কি হলো, আমার আরো এক্সট্রা তৈরি হলো, তাহলে এখানে আমার আর একটা আয়নাইজেশন হলো। তো এখানে আমার আরো বেশি ইলেকট্রন আর আয়ন তৈরি হলো, তার ফলে আমার এখানে কারেন্টটা আরো বেশি তৈরি হবে। তো এখানে যেহেতু আমার একটা অ্যাম্পলিফিকেশন হচ্ছে কারেন্টের, তো এই প্রসেসটাকে বলা হবে গ্যাস অ্যাম্পলিফিকেশন। এটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করবে না, যে পার্টিকেল, নিউক্লিয়ার পার্টিকেলটা এসে ফার্স্ট এর মধ্যে এন্টার করেছিল আর করার পরে ফার্স্ট যে শুরু হয়েছিল ওদের মধ্যে কলিশনটা, তার এনার্জির উপর বেস করে। যদি তার এনার্জি অনেক বেশি হয় তাহলে ইলেকট্রনকে অনেক বেশি এনার্জি ট্রান্সফার করবে, তাহলে ইলেকট্রনের আরো বেশি এনার্জি হবে, তাহলে সেই ইলেকট্রনটা যখন আর একটা কলিশন করবে সেখানে আরো বেশি মানে তৈরি করতে পারবে আয়ন আর ইলেকট্রন পেয়ার। তো সেটাকে একটু লিখে দিই আমি। হ্যাঁ, the positive and negative electrodes placed within a detector attract the oppositely charged ions. এটা কে প্রডিউস করেছে, produced in the medium. While moving towards the electrodes, the electrons and ions suffer repeated collisions. As a result, more ion and electron pair is generated. And more current will produce. This
process is known as gas amplification. আর এটা কতটা অ্যাম্পলিফিকেশন হয় সেটাকে কে ডিটারমাইন করে? তাকে বলা হয় গ্যাস অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। ওকে, এটা ডিপেন্ড করছে ইনসিডেন্ট পার্টিকেলের এনার্জির উপরে। এটা তো হলো আমার চার্জ পার্টিকেল গুলোর জন্য। যদি আমার একটা চার্জ পার্টিকেল না হয়, যদি নিউট্রাল কোনো পার্টিকেল হয়, বা যদি আমি কোনো নিউট্রন বাইরে বেরিয়ে আসছে, বা তোর গামা রেডিয়েশন হচ্ছে যেটা, সেখানে তো কোনো চার্জ নেই, তাহলে এটা দিয়ে কি আমরা ক্যালকুলেট করতে পারবো না? পারবো। কিভাবে পারবো? না, যখন কোনো রেডিয়েশন আসে, তখন রেডিয়েশনটা এসে পড়ে অ্যাটমের ওপরে, সেখান থেকে কি হবে? ইলেকট্রন ইজেক্ট করবে। যে ইলেকট্রনটা ইজেক্ট করলো তার যদি এনার্জি সাফিসিয়েন্ট হয়, তাহলে সে আবার আমার আয়নাইজেশন করতে পারবে। সেও তো আবার অন্যদের সাথে কলিশন করবে, করে আয়নাইজেশন করবে। তাহলে apart from the charged particle, the neutral particles such as photons and neutrons also can be detected. How? Protons can eject the electrons from the materials present in the কি প্রসেসে করতে পারে? ফটো ইলেকট্রিক, কম্পটন আর পেয়ার প্রোডাকশন, এই তিনটে প্রসেসে করতে পারে। if the electrons become sufficiently energetic, then there is electrons become sufficiently energetic, then there will be ionization also. আয়নাইজেশন হবে। আর নিউট্রনের ক্ষেত্রে কি হবে? নিউট্রনে কি হয়? ইলাস্টিক স্ক্যাটারিং হয় নিউট্রনের জন্য, তো সেখানে তো আমার আয়নাইজেশন হতে পারে। তবে এই প্রসেসটাতে তোর চার্জ পার্টিকেল গুলো সব থেকে ভালোভাবে ডিটেক্ট করা যাবে। ঠিক আছে, তাহলে আমি নতুন পেজ নেবো। বল, এর মধ্যে কোনো সমস্যা আছে? না দিদি। আচ্ছা, তাহলে এটা করি, আয়নাইজেশন চেম্বারটা স্টার্ট করব। আয়নাইজেশন চেম্বার, ছবিটা আঁকি। মেটালিক সিলিন্ডার নিয়েছি একটা,
আচ্ছা, এটা হবে আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ অ্যানোড। এখানে একটা আমার আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, বুঝেন এটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখানে আমার কি ছিল, ক্যাথোড, এখানে আমার হচ্ছে আছে অ্যানোড। এই যে সিলিন্ডারটা আছে এর মধ্যে কি আছে, একটা গ্যাস আছে, গ্যাস মিডিয়াম আছে, সুটেবল একটা গ্যাস মিডিয়াম, মানে যে গ্যাসটা দিয়ে এটা ভালোভাবে করা যায়। এখানেতে আছে আমার একটা লোড, এটা হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স, এখানে একটা ভোল্টেজ সাপ্লাই করা হয়েছে ভি। আর এখানে যেটা আছে লোডের সাথে প্যারালালে রাখা আছে কয়েকটা ইলেকট্রনিক ডিভাইস, যেমন কি থাকে, অ্যাম্পলিফায়ার থাকে, আর পালস কাউন্টার থাকে। পালস কাউন্টার কি করবে, তোর কতগুলো পার্টিকেল এর মধ্যে এন্টার করেছে, সেই পার্টিকেল এন্টার করার জন্য আমি এক একটা করে পালস পাবো, একটা পার্টিকেল এন্টারের জন্য একটা পালস পাবো, সেই সেই পালস গুলোকেও কাউন্ট করবে। ওকে, তাহলে এখানেতে আমার যখনই একটা পার্টিকেল এন্টার করলো, আমার এখানে কি তৈরি হবে, একটা পজিটিভ আয়ন তৈরি হবে, একটা ইলেকট্রন তৈরি হবে, ইলেকট্রন গুলো এদিকে আসবে আর পজিটিভ আয়ন গুলো ওপরের দিকে যাবে ক্যাথোডেতে। এই প্রসেসটা চলতে থাকবে এবং এই প্রসেসের মধ্যেও অ্যানোডের দিকে যেতে থাকবে, এই প্রসেসের মধ্যেই আমার আরো আয়নাইজেশন হবে। এবার আয়নাইজেশন চেম্বারেতে, আয়নাইজেশন চেম্বারটা হচ্ছে সব থেকে প্রাইমারি, ঠিক আছে। আয়নাইজেশন চেম্বারে অ্যাকচুয়ালি কি হয়, an ionization chamber is a closed metallic cylindrical cylinder, cylindrical no, cylinder which is hollow, ভেতরটা ফাঁকা আর কি গ্যাস দিয়ে ভর্তি। Hollow from inside, filled with suitable gas having two electrode within it. Okay, এটা হচ্ছে আয়নাইজেশন চেম্বার, তার ডেফিনেশন কি হবে। তো এর মধ্যে একটা ইনসুলেটেড কোয়াক্সিয়াল রড আছে, মেটালিক রড আছে, যেটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করছি। অ্যান ইনসুলেটেড কোয়াক্সিয়াল মেটালিক
rod is used as electrode. এবার দেখ সিলিন্ডার সারফেসটা যে সাপ্লাই ভোল্টেজ আছে তার সাথে নেগেটিভের সাথে অ্যাড করা আছে। The cylindrical metallic surface is connected. এই বাবা connected to the negative terminal of the voltage supply. এখানে মেটালিক cylinder is act as cathode and metallic rod is act as now anode is connected to the load resistance which is connected to the positive terminal of the voltage supply. Across the resistance, some kind of electronic device such as amplifier, pulse counter are connected. এইগুলো কানেক্টেড আছে, এগুলোই তোর পালস গুলোকে কালেক্ট করবে। তাহলে একবারে লিখে which detect the potential drop across the load and measure the amount of current that is passing through it. লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে ওরা নিচ্ছে, সেটাই আমাকে অ্যাকচুয়ালি এই যে কারেন্টটা আসবে, কারেন্টটার যে আমরা পালস পাবো তার যে অ্যামপ্লিটিউড হবে সেটাই আমরা অ্যাকচুয়ালি, তোরা একটু এটা স্ক্রিনশট